প্রায় ৩ ঘন্টা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। পরে মেয়র আনিসুল হক উচ্ছেদের যৌক্তিকতা তুলে ধরলেও শ্রমিক নেতারা কার্যত তা নাকচ করে দেন। দেবাশিস রায়কে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তাফসির বাবু। দুপুর ১টায় উচ্ছেদ কার্যক্রম শুরুর ঘণ্টাখানেক পর হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ট্রাক স্ট্যান্ডে ফেলে রাখা বিকল ট্রাক বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে গেলে মেয়রের উপস্থিতিতেই উচ্ছেদকারী কর্মকর্তাদের উপর হামলা চালায় শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। শ্রমিকরা গাড়ি ভাঙচুর করে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। অবরোধ করা হয় সড়ক। সংঘর্ষে আহত হন বেশ কজন শ্রমিক। ট্রাক স্ট্যান্ডের জায়গায় তোলা ঘরবাড়ি ভেঙে ফেলায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। আমরা মামলা পাচ্ছি তো জায়গা আমাদের নিজের সম্পদ। উনি বচ্চি উচ্ছেদ করবে, আমরা ওনাকে সর্ব ধরনের সহযোগিতা করব। বচ্চি উনি উচ্ছেদ করছে, এখানে উনি ট্রাক্টর আইন আমাদের ট্রাকগুলো দাঁড়ানো স্ট্যান্ডের ভিতরে গাড়িগুলো, সেই ভালো গাড়িগুলো উনি ভাঙা শুরু করছে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যালয়ে অবস্থান নেন মেয়র আনিসুল হক। বাইরে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে কার্যালয়ে কিছু সময় আটকা পড়েন মেয়র। সমস্যা কিছুই হয়নি, কেউ একজন ইটি করেছে, যখন ভাঙছে কারো গায়ে পড়েছে সেই ইট, পুলিশ তো ইট মারেনি, তো ইট মেরেছে। এখন অনেক অন্যরা বলছে যে আহত নিহত এরকম কোন গুজব তুলেছে। মেন রাস্তা জনগণের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, এতে করে অনেকের আবার ব্যক্তি স্বার্থ সমস্যার সৃষ্টি হয়েছে, এইটাই হলো মূল কারণ। প্রায় ৩ ঘন্টা পর কার্যালয়ের বাইরে এসে মেয়র ঘোষণা দেন ট্রাক মালিকদের জন্য টার্মিনাল নির্মাণ করা হবে। আমরা ঠিক করলাম যে এই সমস্ত জায়গায় যেসব গাড়ি আছে সেই গাড়িগুলো ভিতরে থাকবে। আমরা আপনাদের জন্য একটি ভালো ট্রাক টার্মিনাল বানাবো, এটাই আমাদের প্রত্যাশা। পরে পুলিশ পাহারায় তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকা ত্যাগ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। তবে শ্রমিক নেতারা যথারীতি আগের জায়গায় ট্রাক স্ট্যান্ড রাখার অনড় অবস্থানের কথা জানিয়ে দেয়। আমাদের দাবি আমাদের ট্রাক স্ট্যান্ড এখানে আছে, এখানে থাকবে। এর আগে দুপুরে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে থাকা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সিটি কর্পোরেশন। ট্রাক স্ট্যান্ডের পেছনে গড়ে ওঠা বস্তিতেও চলে অভিযান। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা।